শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো এখন হচ্ছে সকাল 6:45 বাজে, আর রবিবার দিন। আর আমার মেয়ের যেহেতু বৃত্তি পরীক্ষা, সেই জন্য ওকে রবিবার দিনও পড়াচ্ছে, তাই তাড়াতাড়ি উঠে ও পড়তে যাবে। আর ওই জন্য ওকে চা করে দিলাম, ও চা বিস্কুট খেয়ে পড়তে চলে যাবে। আর দেখো পড়তে চলে গেছে, আর আমি তারপরে দেখো আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, বাসি কাজ সারা হয়ে গেছে। কাচাকুচিটা হয়নি, মেয়ে করেছে, দেখি যদি ওয়েদার ভালো হয় তাহলে কাচবো। আর তারপরে বাসন মাজা, ঘর মোছাটা হয়ে গেছে। তারপরে মেয়ে পড়তে চলে যাওয়ার পর দেখো আমি বিছানাটা গুছিয়ে নিলাম নিচের ঘরে। যেহেতু আমি আর বড় মেয়ে শুই, ওই জন্য নিচের ঘরেরটা আগে গুছিয়ে নিই। তো তারপরে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা প্রত্যেক দিন এরকমই হয়ে থাকে। পাশেই যে চেয়ারটা আছে, সমস্ত জামা কাপড় যেগুলো কাচা হয় সেইগুলো কাচা হবে। আগের দিন রাত্রিবেলা বিছানা গোছানোর সময় সব চেয়ারে রেখে দিই, আর পরের দিন সকালবেলা কেচে নিই। তো এইগুলো সব গোছাবো, আর বিছানাটাও টান করে ঝেড়ে নেবো। যেহেতু নিচের ঘর, লোকজন আসে করে, সবসময় বিছানাটা না গোছানো থাকলে না এই যেন কীরকম একটাই লাগে। আর এখন রাতের দিকেও শীত ঠান্ডাও একটু হালকা আছে, সেই জন্যই পাতনিটা রেখে দিয়েছি গায়ে দেওয়ার জন্য। আর ওই জন্য একটু দেরিই হয় বিছানাটা গোছাতে। তো এতগুলো বিছানাটা গোছানো, আবার এই চেয়ারে যে জামা কাপড়গুলো থাকে, এই জামা কাপড়গুলো গোছাতে হয়। দেখো এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি টান করে। আর দেখো যেহেতু দেয়াল প্লাস্টার নয়, সেই জন্য এত বালি ঝরে। এই যে এখন যে বিছানাটা গোছ করছি, আবার দেখবো কিছুক্ষণ পর দেখবো আবার সে বালি কিচকিচ করছে। তো তারপরে সেই জন্য তো দেখো ভালো করে এখন একটু যতটা পারি একটু ভালো করে গুছিয়ে নিই। আর এই যে দেখো গামছাগুলো আমার মেয়ে মুখ ধুয়ে যখন মুখ মুছলো আর বিছানাতে রেখে দিয়ে চলে গেছে। এই জন্য কত বকা দিই আমি যে সবসময় বিছানাতে গামছাটা রাখবি না। তো দেখো সে বললো কথা শুনে, ছোটো তো কী করবে, মনে থাকে না। হ্যাঁ, তো সেই জন্য এই দেখো এখন গুছিয়ে নিচ্ছি সব কিছু, গামছা টামছাগুলো। আর এই যে চেয়ারেতে রাখা ছিল, চেয়ারে তো ওই রাতের বেলা রেখে দিই আগের দিন সব কিছু, যেগুলো গোছানো থাকে গুছিয়ে রেখে দিই, আর যেগুলো কাচার হয় সেগুলো কেচে ফেলি। দেখো বন্ধুরা, আমরা তো গ্রামে থাকি। গ্রামে যেহেতু আমাদের বাড়ি, তো নানান মানুষের নানান কথা। এই যে আমি ভিডিও বানাচ্ছি, আমি কাউকে জানাইনি যে এখনও ভিডিও বানাচ্ছি। আমি বাড়ির মধ্যেই যে ভিডিওটা করি, এখনও কাউকে জানাইনি যে আমি ভিডিওটা করি বলে। জানলে অনেকেরই নানান মানুষের নানা কথা হবে। সবাই তো চায় যে নিজের পায়ে দাঁড়াতে, নিজে কিছু একটা করতে। আমরা তো আর বাইরে গিয়ে চাকরি টাকরি করতে পারবো না, যেহেতু আমাদের সংসার, দুটো মেয়ে আছে আমার। হ্যাঁ, আর যেহেতু আমার সেরকম উপায় নেই যে আমি বাইরে গিয়ে কাজ করব, সেই জন্য আমিও ভাবলাম যে না, আমিও শুরু করি। যেহেতু সবাই যদি পারে, তো আমিও কেন পারবো না। তারপরে দেখো এই যে রুটি, এটা আগের দিনের রুটি বেশি ছিল দুটো, ওই দুটো রুটি আমি খেয়ে নেবো, আর এরা মুড়ি খাবে। আর এই যে দেখো সবজি নিয়ে এসে হাট থেকে, টমেটো, কচু, ডাঁটি কচু, বেগুন, পটল, অনেক কিছু সবজি। আর এই যে দেখো এটা একটা নতুন সবজি, অনেক দিন পর সবজিটা পেয়েছে। এটা আমাদের এখানে তো কাঁকরোল বলে, আর তোমাদের এখানে কী বলে বন্ধুরা, তো কমেন্টে জানাবে। আর ঝিঙে, উচ্ছে আর বাঁধাকপি, দেখো অনেকগুলো সবজি নিয়ে এসছে, এইগুলো এখন ফ্রিজে রাখবো। আর এই যে দেখো আজকে যেহেতু রবিবার, তো মাংস আনা হয়েছে, তো মাংস এখন এই যে কষানো হচ্ছে। আর আজকে আমাদের এক তরকারি ঠিক নয়, সবজি এসে কুঁদরোই ছিল, কুঁদরোই ভাজা করেছি, উচ্ছে ভাজা করেছি। আর মেয়েরা তো এইসব খাবে না, সেই জন্য ভাজা করেছি, তরকারি আর করিনি। আর মেয়েরা তো মাংস দিয়ে ভাত খাবে। আর এই যে দেখো মেয়েরা যখন স্কুলে চলে যায় কী করবো, সেই জন্য
আমাদের বাড়িতেই একজন কাপড় দিতে আসে, এই কাপড়ে পুঁথি বসানো কাজ বসে না থেকে তো করি। তো দেখো বন্ধুরা, আমার তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে।